নমস্কার, আমার গণিত বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের লেসনগুলোতে আমি আইডেন্টিটি নিয়ে কথা বলেছিলাম, অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটি। তো আজকেও সেই একই বিষয় নিয়েই থাকবে, কারণ এই অ্যালজেব্রিক্যাল আইডেন্টিটির অনেক খুঁটিনাটি আছে। সবকটা খুঁটিনাটি না বিশ্লেষণ করলে স্টুডেন্টদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে না, ডাউট থেকে যাবে। তো সেই জন্যই আজকে আবার আইডেন্টিটি নিয়েই আমার লেসন থাকবে। তো আজকের অনুষ্ঠানটি দেখার আগে সবার কাছে অনুরোধ করব যে অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন এবং কন্টিনিউয়াসলি নিরবিচ্ছিন্নভাবে আমার চ্যানেলের লিংক পেতে হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক আজকের লেসন। গতকাল আমি বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে আইডেন্টিটিটা আছে, এই আইডেন্টিটিটার দুটো ভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা বলেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এবং আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো আজকে আমি আরও কিছু নিউমারিক্যাল প্রবলেম দেখাবো, যেটা থেকে ব্যাপারটা, ধারণাটা, কনসেপশনটা আরও বেশি ক্লিয়ার হবে যে হোয়েন টু অ্যাপ্লাই অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দিস টু আইডেন্টিটিস। সো লেটস স্টার্ট। এখানে একটা প্রবলেম দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13 অ্যান্ড এ বি ইকুয়ালস টু 6 যদি হয়, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। তো আমি কিভাবে অ্যাপ্রোচ করব? দিজ আর গিভেন, these are the conditions given a square plus b square equals to 13 and ab equals to 6. তাহলে এই গিভেন যেটা দেওয়া রয়েছে আমাকে তার ওপর বেস করে এগোতে হবে। এইগুলোকে বাদ দিয়ে আমি কিছু করতে পারবো না। আইডেন্টিটির অঙ্কে যেগুলো দেওয়া থাকবে, গিভেন কোয়ান্টিটিস যেগুলো থাকবে, সেইগুলো নিয়েই আমাকে লড়াই করতে হবে। আমি নতুন করে এখানে কিছু ইনজেক্ট করতে পারি না। কন্ডিশান আমাকে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13 অ্যান্ড এ বি ইকুয়ালস টু 6। যদি এই কন্ডিশান থাকে দেন ফাইন্ড এ প্লাস বি, এটা একটা অঙ্ক। এর সাথেই আর একটা অ্যাটাচমেন্টে আমি রেখেছি এ মাইনাস বি কী করে ফাইন্ড আউট হয় সেটাও আমি দেখাবো। তো আমি যদি ফার্স্টে শুরু করি, আমাকে দিয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13। তাহলে আমি সবার আগে এইটা লিখব যে আমাকে এটা দিয়ে দিয়েছে, গিভেন দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13। তাহলে আমি এতদিন শিখে এসেছি আমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি রিপ্রেজেন্ট করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে আমি যদি সেইভাবে এটাকে লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে রিপ্লেস করছি তার আইডেন্টিটি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। রাইট হ্যান্ড সাইডে যেমন 13 আছে রেখে দিলাম। এইবার একটা জিনিস আমাকে দেখতে হবে, আমাকে প্রবলেমটায় এ বি ইকুয়ালস টু 6 এইটাও বলে দিয়েছে। তাহলে আমি নেক্সট স্টেপে এ প্লাস বি হোল স্কোয়ার যেমন আছে তেমন রেখে দেবো। এখন কোয়েশ্চেন হচ্ছে কেন এ প্লাস বি হোল স্কোয়ারটি যেমন আছে তেমন রেখে দেব না, আমাকে কোয়েশ্চেনে দিয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি, দ্যাট ইজ হোয়াই আই অ্যাম কিপিং এ প্লাস বি অ্যাজ ইট ইজ। এইবার মাইনাস টু লিখলাম, এ বি যেটা দেওয়া রয়েছে, এই এ বির যে ভ্যালুটা এখানে দেওয়া রয়েছে সেটা আমি এখানে পুট করলাম। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আবার লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 6 2 = 12, রাইট সাইডে 13 আছে লিখলাম, এ প্লাস বি হোল স্কোয়ার লেফট সাইডে যেমন আছে রাখলাম, মাইনাস 12টাকে ট্রান্সপোজ করে লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেলাম, সো প্লাস হয়ে গেল। টোয়েন্টি 25।
তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 25 পেলাম। তাহলে যদি এ প্লাস বি হোল স্কোয়ার 25 হয়, তাহলে এ প্লাস বির ভ্যালু বার করতে বলেছে। কীভাবে বার করব না, সিম্পল, এইখান থেকে যদি স্কোয়ার উঠে যায় তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে তার মাথায় স্কোয়ার রুট আসে, এটাই আমরা জানি। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 25। এবার স্কোয়ার রুট অফ 25 জিনিসটা কি না, স্কোয়ার রুট অফ 25 ইজ এ পারফেক্ট স্কোয়ার। তাহলে এটার স্কোয়ার রুট করলে আমি পাবো 5, কিন্তু প্লাস মাইনাস দুটোই দিতে হবে, কারণ +5 স্কোয়ার করলেও 25 হয়, +25 হয়, -5 স্কোয়ার করলেও +25 হয়। সেই জন্য প্লাস মাইনাস সাইনটা দেওয়াটা ভীষণ জরুরি, না হলে হয়তো মার্কস ডিডাক্ট করলেও করতে পারে। তাহলে আমি এখান থেকে খুব সহজেই এ প্লাস বির ভ্যালুটা বার করে ফেললাম। আবার যদি আরও একবার বলি, আমাকে দেওয়া ছিল গিভেন দ্যাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13। সেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি ব্রেক করলাম এই আইডেন্টিটিতে। কেন এই আইডেন্টিটিটায় ব্রেক করলাম? বিকজ উই আর আস্কড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি। সেই জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই আইডেন্টিটিটায় ব্রেক করলাম। তারপরে এ বির ভ্যালুটা এখানে পুট করেছি, তারপরে এটাকে ট্রান্সপোর্ট করে ওইদিকে নিয়ে গেছি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু এসেছে। সেখান থেকে আমি স্কোয়ার রুট অফ 25 যেটাই থাকতো তার স্কোয়ার রুট ফাইন্ড করে যেটা পাবো সেটাই হবে এ প্লাস বি এর ভ্যালু। এবার সিমিলারলি একই কন্ডিশানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13, এ বি ইকুয়ালস টু 6, এই একই কন্ডিশানে আমাকে যদি এ মাইনাস বির ভ্যালু বার করতে বলে, সেক্ষেত্রে আমি কিভাবে অঙ্কটা করব? যেটা আমাকে দিয়ে দিয়েছে গিভেন সেইটা নিয়েই চলতে হবে। এই যে গিভেন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 13, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এই জন্যই লিখলাম, না উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এ মাইনাস বি রাইট নাও। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2, এ বির জায়গায় এ বির যে ভ্যালুটা দিয়েছিল 6 সেইটা পুট করলাম, ইকুয়ালস টু 13। এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 12, 13। এ মাইনাস বি হোল স্কোয়ার 13, 12টা এদিকে আসবে মাইনাস, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এ মাইনাস বি হবে স্কোয়ার রুট অফ 1, দ্যাট ইজ 1। ভেরি সিম্পল ওয়ে, ভেরি সিম্পল মেথড, বিশেষ একটা কিছু কমপ্লিকেশানস নেই, কিন্তু এইগুলো ভালো করে ফলো করলে, প্র্যাকটিস করলে এক্সামের সময় বেটার রেজাল্ট পাওয়া যাবে। এবার আমি যদি আর একটা টাইপে যাই, আর একটা অঙ্কতে যাই, আর একটা প্রবলেমে যাই, যেখানে আমাকে বলেছে এ প্লাস বি ইকুয়ালস টু 4, এ বি ইকুয়ালস টু -12, দেন ফাইন্ড এ মাইনাস বি অ্যান্ড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কীভাবে এগোবো অঙ্কটা করবার সময়? আমাকে দিয়ে দিয়েছে এ প্লাস বি ইকুয়ালস টু 4, এ বি ইকুয়ালস টু -12, আর ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে এ মাইনাস বি অ্যাজ ওয়েল অ্যাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই যে গিভেন যে এ প্লাস বি ইকুয়ালস টু 4, এটাকে আমি কি করব, দুদিকটাই স্কোয়ার করব, স্কোয়ারিং বোথ সাইডস। করলে কি হবে, কীরকম দেখাবে ব্যাপারটা দাঁড়াবে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি, এই ফর্মুলাটা আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এইবার এই যে জায়গাটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে আমি ব্রেক করছি আবার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই আইডেন্টিটিটা ব্রেক করলাম।
প্লাস 2ab যেটা ছিল তেমন লিখলাম। এইখানে মাইনাস 2ab অ্যান্ড প্লাস 12b উইল বি ক্যান্সেলড আউট, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 16। তাহলে a প্লাস বির ভ্যালু কত দাঁড়াবে? স্কোয়ার রুট অফ 16 মানে প্লাস মাইনাস 4। a প্লাস বির ভ্যালুটা আমি ফাইন্ড আউট করলাম, কিন্তু আমাকে এখানে a মাইনাস বি চাইছে। তাহলে এইবার আমি কি করব? এই যে আমি পেলাম a প্লাস বি ইকুয়ালস টু 4, এখানেও আমি স্কোয়ারিং বোথ সাইডস করতে পারি। a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে ব্রেক করি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই মাইনাস 2abটা লিখলাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2ab ক্যান্সেল ইকুয়ালস টু 16। তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 16 প্লাস মাইনাস 4। তাহলে পেয়ে গেলাম, যেমন আমায় জানতে চেয়েছিল a মাইনাস বি কত, না a মাইনাস বি ইকুয়ালস টু প্লাস মাইনাস 4। এইবার এইটারই সেকেন্ড পার্টে ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই জন্য আমি সবার আগে a প্লাস বিটাকে ফাইন্ড আউট করেছিলাম, কারণ আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কীভাবে লিখতে পারবো, আইডেন্টিটি আছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে a প্লাস বিটা আমি আগেই বার করেছি, এ মাইনাস বিটা এখানে বার করলাম, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করব। খুব সিম্পল প্রসেস, কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। এই ধরনের প্রবলেমগুলো থাকলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেইটা এখানে দেখানো হলো। আশা করি এই যে দুটো প্রসেস দেখালাম, এই দুটো প্রসেস থেকে বেশ কিছু কনসেপশান ক্লিয়ার হবে, বেশ কিছু ডাউট ইরাডিকেট হবে। এরপরও যদি কিছু ডাউট থেকে যায় তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব সেই ফার্দার কোনো ডাউট অ্যারাইজ করলে সেই ডাউটটাকে ইরাডিকেট করবার, সেই ডাউটটাকে মুছে ফেলবার। আর আজকের এই লেসনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না, এবং এর পরবর্তী সময় যে সমস্ত লেসনগুলো আসবে সেইগুলো পেতে গেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আজকের লেসন এই পর্যন্তই। নমস্কার।